আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ফ্যান্টাস্টিক টি-শার্ট ডিজাইন তৈরি করব আইডিওগ্রাম এআই এবং ইলাস্ট্রেটর এবং চ্যাট জিপিটি ইউজ করে। সো আমরা এখান থেকে আইডিওগ্রাম আসার পর এখান থেকে লিখে সার্চ করেছি ক্রিয়েট টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ক্যাট, কফি, প্লে অ্যান্ড ক্যাট লাভার। ওকে, এবং স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, এনিমি, ইলাস্ট্রেশন, ভাইব্রেন্ট। ওকে, এবং এটার বিনিময়ে কিন্তু সে আমাকে 4টা ডিজাইন দিয়ে দিয়েছে। এর মধ্যে আমি এই ডিজাইনটা সিলেক্ট করবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা থেকে একটা কিন্তু খুব ফ্যান্টাস্টিক ডিজাইন। ওকে, টি-শার্ট ডিজাইন হিসেবে। সো এখান থেকে আমি এই ডিজাইনটাকে চুজ করব ডিজাইন করার জন্য, এবং এটাকে আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ করে নিব। এবং আমরা একটা কথা জানি, আইডিওগ্রাম থেকে যে আমরা ছবিটা সেভ করলাম, এই ছবিটা কিন্তু খুবই লো রেজলিউশনের হয়, যেটা মাত্র 136 কেবি। ওকে, এবং এটাকে যদি আমি এখন ভেক্টর করতে চাই তাহলে কিন্তু ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকে, বা ভেক্টরটা কিন্তু ভালো হবে না। সেই জন্য আমরা ইউজ করছি টিনি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর জাস্ট ইমেজ টুলে আমি ক্লিক করব এবং এখান থেকে আপ স্কেল ইমেজে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট আপলোড ফ্রম পিসি অর মোবাইলে ক্লিক করে ছবিটাকে জাস্ট ওপেন করে দিব। এবং ছবিটা এখান থেকে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ইনক্রিজ 4x করে আপ স্কেলে ক্লিক করে দিব এবং এখান থেকে এটা আপ স্কেল হয়ে যাবে। এখান থেকে এটা ভেরিফাইং হবে, এখান থেকে আমাদের ক্যাপচা ভেরিফাই করতে হবে এবং এখান থেকে ক্যাপচা ভেরিফাই করার পর এটা কিন্তু প্রসেসিং এ চলে আসবে এবং এখান থেকে এটা কিন্তু প্রসেসিং হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে সেভ টু ডিভাইস করে দিব এবং দেখেন ছবিটা কিন্তু 136 কেবি থেকে মোটামুটি অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে একটা রিফ্রেশ করছি, দেখেন এখান থেকে 136 কেবি ছবিটা ছিল এবং এটা কিন্তু টিনি ওয়াওতে হওয়ার পর 1.68 এমবি হয়ে গিয়েছে। সো এখান থেকে আগের ছোট ছবিটা ডিলিট করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে ভেক্টর করব। সো ভেক্টর করার জন্য আমি ইউজ করছি vectorizer.ai এবং এটা একটা জনপ্রিয় ওয়েবসাইট। ইলাস্ট্রেটর থেকে খুব ভালোভাবে ভেক্টর জেনারেট করে দেয় তারা। সো এখান থেকে জাস্ট ক্লিক করে আমি জাস্ট ছবিটা এখান থেকে ওপেন করে দিব এবং এখান থেকে ওকে দিয়ে দিব এবং এটাও কিন্তু এখান থেকে ভেক্টর প্রসেসিং হয়ে যাবে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই। সো দেখেন এখান থেকে এটা কিন্তু ভেক্টর পরিণত হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে ইপিএস থাকবে এবং এখান থেকে লাইন সুপার ফাইন থাকবে। এখান থেকে জাস্ট ডাউনলোড ক্লিক করে দিব আর বাকি সবকিছু কিন্তু ডিফল্ট থাকবে। এখান থেকে দেখেন আমাদের ইপিএসটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে, রাইট? এখান থেকে ইপিএসটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমাদের চলে আসতে হবে ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর আসার পর ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট টি-শার্ট ডিজাইনের সাইজটা নিয়ে নিব 11.9 17.9 ইঞ্চি এবং কালার মোড হিসেবে আমি ইউজ করছি RGB, বাট রেজলিউশন হচ্ছে 300 ppi। ওকে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো এবং এখান থেকে যেহেতু ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইনটা করবো, সো এখান থেকে শেপ ড্র করে নিব এবং শেপটা অবশ্যই ব্ল্যাক কালার করে দিব এবং শেপটা ড্র হয়ে যাওয়ার পর জাস্ট কন্ট্রোল 2 তে প্রেস করে লক করে দিব। এবার জাস্ট আমরা এই পেজটাকে ডাবল ক্লিক করে ওপেন করে দিলাম। আমাদের ভেক্টরটাকে এবার একটু কাস্টমাইজ করে নিতে হবে। ভেক্টরটা নিয়ে নিলাম, এবার মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব এবং এখান থেকে ব্ল্যাক এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম এবং এখান থেকে ক্যাট লাভার লেখাটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম এবং এখান থেকে যে কফি লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি এখান থেকে একটা কাজ করব, জাস্ট এখান থেকে এগুলাকে ধরবো, অথবা আমি এখান থেকে জাস্ট একটা কাজ করি, এতটুকু পর্যন্ত আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এটাকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তার কারণটা হচ্ছে এখান থেকে আমি অন্য একটা টেক্সট দিব এবং এটার মধ্যে আমি এখান থেকে জাস্ট সবগুলোকে আমি অ্যাটাচ করে দিচ্ছি শেপ বিল্ডার টুল দিয়ে। ওকে, আমার অ্যাটাচিং করা কিন্তু শেষ এবং এটাকে আমি সুন্দর করে নিয়ে আসবো আমাদের এই ব্যাকগ্রাউন্ডে। ওকে ফাইন, এখান থেকে এটা নিয়ে আসলাম, আনার পর এবার জাস্ট এখান থেকে এটাকে ওকে থাকবে। এখান থেকে এটা পারফেক্ট আছে। জাস্ট এই তো এতটুকু পর্যন্ত আমরা এখান থেকে নিয়ে আসলাম। আনার পর এবার এখান থেকে এটার মধ্যে একটা টেক্সট ইউজ করতে হবে এবং এখান থেকে এটার মধ্যে আমি একটা টেক্সট ইউজ করব এবং টেক্সটটাকে আমি নিয়ে আসবো চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে আমি একটা টেক্সট ইউজ করব। সেই টেক্সটটা হচ্ছে এখান থেকে জাস্ট একটু দেখি আমি এখান থেকে টেক্সটটা কোথায় রেখেছি। এই দেখেন, লাভিং ক্যাটস লাভিং লাইফ, এই টেক্সটটা আমি ইউজ করবো এবং চ্যাট জিপিটিতে আমি লিখে সার্চ করছি রাইট 30 টি-শার্ট ডিজাইন টেক্সট ফর ক্যাট লাভার। তো তারা কিন্তু 30টার মতন টি-শার্ট ডিজাইনের টেক্সট, টি-শার্ট ডিজাইন রিলেটেড টেক্সট কিন্তু তারা লিখে দিয়েছে। এবার জাস্ট আমি এখান থেকে কপি করব। কপি করার পর জাস্ট এখান থেকে এটা পেস্ট করে দিলাম। ওকে, এবং এখান থেকে লাভিং ক্যাটস এটাকে একটু আলাদা করে নিচ্ছি এবং লাভিং লাইফ এটাকে আমি নিচে প্লেস করে দিব এবং লাভিং ক্যাটটাকে উপরে থাকবে। জাস্ট আমি এখান থেকে দেখি কোনটা দেওয়া যায়। জাস্ট এখান থেকে আমি একটা সুন্দর একটা ফন্ট ইউজ করব। আমি এখান থেকে এই ফন্ট ইউজ করছি, এটার নাম হচ্ছে ভালো। ওকে, জাস্ট এখান থেকে এই ফন্টটা ইউজ করছি এবং এই ফন্টটাকে জাস্ট সিলেক্ট করে আমি এখান থেকে একটু এরকম করে দিয়ে দিব। ওকে, জাস্ট পারফেক্ট আছে একদম।
লাভিং কেয়ারস, এবং এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম। ওকে, এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি আমি, পারফেক্ট। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা স্টার আছে, স্টারটাকে জাস্ট আমি ছোট করে এইদিকে প্লেস করে দিলাম, তাহলে দেখতে ফাইন লাগবে। এবং এখান থেকে লিভিং লাইফ, লাভিং কেট লিভিং লাইফ, এটাকে জাস্ট আমি এখান থেকে সুন্দর করে এদিকে দিয়ে দিব। এবং দেখেন লিভিং এর এখানে কিন্তু একটা স্পেস চলে আসছে, স্পেসটা কিন্তু এখানে ছিল না, এখানে সামহাও চলে আসছে, বাট এটাকে আমি দূর করে দিলাম। এবং এখান থেকে এই ফন্টটাকে আমি জাস্ট দিয়ে দিব কি ভালো। ওকে, এবং এটাকে জাস্ট আমি আপাতত হোয়াইট কালার দিচ্ছি আপাতত। এবং দেখেন এখান থেকে এটাকে এরকম করে আমাদের রাউন্ড করে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজ করছি আমি এখান থেকে দেখি, এখান থেকে পেন টুলটা ইউজ করছি আমি, পেন টুল ইউজ করে এখান থেকে জাস্ট আমি একটা ড্র করে নিব। ওকে, সেটা আমি ক্রস করে দিই, এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম, এবং এটাকে চাইলে আমি এখান থেকে পার্ট টাইম দূর করে দিই। ওকে, জাস্ট লেখাটা আমি কপি করি, কপি করার পর পার্টটার মধ্যে আমি জাস্ট ক্লিক করি, দেখেন পার্টটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর টাইপ অন এ পার্ট টুলে ক্লিক করে দিতে হবে। জাস্ট এখান থেকে টাইপ অন এ পার্ট টুলে আমি ক্লিক করে দেওয়ার পর এটার প্যারাগ্রাফটাকে আমি জাস্ট এখান থেকে মিডলে নিয়ে নিব। এবং দেখেন লেখাটা কিন্তু আমাদের মিডলে আসে নাই, রাইট? সেজন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টাইপ থেকে আমাদের টাইপ অন এ পাথ, এখান থেকে পাথ অপশন থেকে এখান থেকে বেস লাইন থেকে আমাদের কি করে দিতে হবে কি সেন্টার, তাহলে দেখেন এটা মিডলে চলে আসছে, রাইট? এবং এখান থেকে টেক্সট চাইলে আমরা সামান্য ছোট হাতের করে নিতে পারি, সামান্য ছোট করে নিলাম। ওকে, ফাইন। এবং এই টেক্সটটার মধ্যে আমি জাস্ট সামান্য করে স্ট্রোক ইউজ করব। সো এখান থেকে জাস্ট এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিচ্ছি ফার্স্ট, এবং এটাকে সামান্য উপরে তুলে দেই। এই তো হয়ে গিয়েছে। এবার জাস্ট সামান্য করে আমি স্ট্রোক ইউজ করব, সামান্য করে জাস্ট এখান থেকে দেখি। ওকে, স্ট্রোক ইউজ করলাম, এবং স্ট্রোকটা কিন্তু অবশ্যই আউটসাইড হবে, আউটসাইড। এবং এই স্ট্রোকের কালারটা আমি জাস্ট, স্ট্রোকটা অনেক বড় হয়ে গিয়েছে, স্ট্রোকের কালারটা আমার জাস্ট এখান থেকে দিয়ে দিব। আমি একটু দেখি, বা এখান থেকে আমি এই কালারটা দিতে পারি স্ট্রোকে, জাস্ট এই কালারটা অথবা এই কালারটা দিয়ে দিতে পারি। আমি জাস্ট এই কালারটা দিয়ে দিই, একটু ডার্ক কালার আছে এটা, এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এবং এটাকে শিফট এক্সপ্রেস করে দিলাম, তাহলে এটা স্ট্রোকে চলে আসলো। এবং স্ট্রোকটা আমরা জাস্ট 3PT করে দিই, এবং এখান থেকে এটাকে আমি হোয়াইট কালার ইউজ করে দিচ্ছি। এই তো পারফেক্ট। আমি জাস্ট এটাকে সামান্য উপরে তুলে দিচ্ছি। এই তো আমাদের হয়ে গিয়েছে লাভিং কেয়ারস লিভিং লাইফ। ওকে, জাস্ট এই তো আমাদের ফ্যান্টাস্টিক হয়ে গিয়েছে। এবং লাভিং কেয়ারসটাকে আমি জাস্ট সুন্দর করে এই কালারটা দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে এই হোয়াইট যেটা আছে এটাকে জাস্ট সুন্দর করে আমি এখান থেকে দেখি এই কালার কোডটা আমি প্লেস করে দিব। এখান থেকে দেখেন এই যে কালারটা আছে, এই কালারটা আমি এখান থেকে এই হোয়াইটটার মধ্যে দিয়ে দিব। আমি জাস্ট এখান থেকে দেখি এই হোয়াইটটা অলরেডি দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম এটার পর এখান থেকে জাস্ট এই হোয়াইটটা দিয়ে দিব। এই তো পারফেক্ট, এই হোয়াইটটা ছিল। এই হোয়াইট কালারটার পর আমি জাস্ট এখান থেকে স্ট্রোকটা দিয়ে দিব, এখান থেকে স্ট্রোকটা জাস্ট সামান্য করে আমি অ্যাড করে দিই। এই তো 3PT, এবং স্ট্রোকটা কিন্তু অবশ্যই আউটসাইড হবে। এই তো পারফেক্ট। সো এই তো আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, জাস্ট ওকে, আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট কি করবো, এখান থেকে সবগুলোকে ধরে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করার পর এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব, এবং এখান থেকে এক্সপ্যান্ড করে দিই আরেকবার, এবং সবগুলোকে ধরে আমি আরেকবার এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম, তারপর কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করা থাকলো, এবং এগুলোকে আমি আর্টবোর্ডের মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এবং এটাকে একটু বড় করে দিই। এই তো। সো এই তো আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। এবং এভাবে আপনারা কিন্তু আপনাদের প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। সো আজকের এই টিউটোরিয়ালটি, শর্ট টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।